লা 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 লা। ও আমার সোনামোনা টোনা জাদু কোথায়? কোথায় গো তোমরা? ও আমার বউয়েরা কোথায় গেলা গো? ইরে মাইরি, এরা বাড়িতে নেই নাকি? যাক, একদিকে ভালোই হলো, এই সুযোগে এই টাকার থলি লুকিয়ে রাখি। আমার বউদের আবার বিশ্বাস নেই, জানতে পারলেই একেবারে পাস কান করে দিবে। মাইরি। বন্ধু মেরা জানের জিগার, তোকে কতক্ষণ ধরে ডাকছি বলতো? বনের পাশে যে পুকুরটা আছে না, সেই পুকুরে নাকি অনেক মাছ দেখা গেছে। চল চল বন্ধু, মাছ ধরতে যাই। ও মা, তুমি কখন এলে গো বাড়িতে? আমি তো টেরই পাইনি। আমরা চার সতীন মিলে অন্যের সংসারে একটু নাক গলাতে গিয়েছিলুম। হ্যাঁ, তা আমি বুঝতে পেরেছি তোমাদের যা স্বভাব, এর থেকে বেশি আর কি করতে পারো তোমরা? যাকে সেসব কথা শোনো তোমরা, আমি বানর বন্ধুর সাথে একটু কাজে যাচ্ছি। তোমরা বাড়ি ছেড়ে কোথাও যাবে না, কিন্তু বাড়িতেই থাকবে, বুঝলে? চল বন্ধু চল। হ্যাঁ শোন, স্বামী তো আমাদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছে, কিন্তু এদিকে যে পানির তৃষ্ণায় কলিজাটা পেটে যাচ্ছে। এই রূপা, যা না রে, নদী থেকে এক কলসি ঠান্ডা পানি নিয়ে আয় না রে। ওরে বাবা, পারবো নে, এই কড়া রোদে নদীর পার পর্যন্ত হেঁটে গিয়ে পানি আনতে আমি পারবো নে বাবু। এই টিনা, তুই যা। কেন কেন, আমি কেন যাব? আমি 1 বছর 4 মাস 15 দিন আগে পানি এনেছিলাম। আজ আর আনতে পারবো না বাবা। এই বাড়িতে সবাই শুধু আমাকে দিয়ে কাজ করায়। যে যাই বলুক, স্বামীর কথা আমি আবার একদম অক্ষরে অক্ষরে পালন করি। আমাকে বাড়িতে থাকতে বলেছে, আমি বাড়িতেই থাকবো বাবা। পানি আনার হুকুম কিন্তু আমাকে করতে পারবে না। ওরে হারামজাদা হিংসুটের দলরা রে, তোদের পেটে পেটে এত বুদ্ধি, আমার জন্য সাধারণ একটু পানি এনে দিতে পারবি না, তাই নে? সতীনের বেটিরা, যা আমার চোখের সামনে থেকে চলে যা। আমাদেরকে চাকর ভেবেছো নাকি? তুমি যা বলবে আমরা সাথে সাথে তাই করবো। ডাইনি বেটি কোথাকার, তুই আমাকে ডাইনি বললি? ওরে কাল নাগিনি, তোরে আমি খাইছি। কিরে চুমকি, আমরা কেন দাঁড়িয়ে আছি? চল আমরা মারামারিতে হাত লাগাই। এই মাই কাটারি, মাইরা ফেলা, হেইয়ো। উদাস দুপুর বেলা সখী আসবে নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে। ও কি, দেখতে তোমায় মন চাইছে। ও পিচকে ভাই, পিচকে ভাই, এদিকে এদিকে, আরে এদিকে একটু শুনে যাও। ও পিচকে ভাই। हाय, आई एम फिश के किंग। बोलो बोलो, मेरा पास तुम्हारा क्या काम है? ताड़ाताड़ी बताओ। উফ, তোমার এমন ঢং বন্ধ করো তো পিচকে ভাই। শোনো না, আমাদের একটু নদী থেকে জল এনে দিবে? স্বামী আমাদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছে। হাউ জোকিং, আমি তোমাদের নদী থেকে জল এনে দিব? দাঁড়াও দাঁড়াও, একটু হেসে নেই আগে। ও পিচকে ভাই, তুমি যাবে নে? বলো যাবে নে পিচকে ভাই? উহুরে, এভাবে ভাই ডাকলে কি আর না যেয়ে পারি? দাও দাও, কলসি দাও, এক্ষুনি জল এনে দিচ্ছি। হাউ কিউট বয়। ওরে বাপরে বাপ, কলসিটা এত ভারী ভারী লাগছে কেন? আরে বাস, এ কি রে, এ তো দেখছি টাকার তলে। ওই মিচকের 4 বউ কি বোকা, ওরা জানেও না কি জিনিস দিয়েছে আমাকে। এবার এইসব টাকা শুধু আমার আর আমার। কিন্তু মিচকের 4 বউ একটু বোকা হলেও মিচকেটা বোকা নয়। টাকা খুঁজতে খুঁজতে যদি চলে আসে, কি করি কি করি, ওই তো আইডিয়া পেয়েছি।
এই টাকার থলে আমি এই তরমুজ ক্ষেতের একটা তরমুজের ভিতরে লুকিয়ে রাখবো। যদি আমাকে কেউ সন্দেহ করে তবে কিচ্ছুটি খুঁজে পাবে না। পরে সময় করে এসে নিয়ে যাব। ইরে মাইরি, এ কি কলসি থেকে জল পড়ছে? আমার টাকা কোথায়? এই কলসির ভিতরেই তো টাকার থলিটা রেখেছিলাম, গেল কোথায়? বউ, ও বউ, কোথায় তোমরা? বউ, হাজবেন্ড কলিং, আমরা কামিং। বলো গো বলো, কি জন্য ডাকছো আমাদের? কেন ডাকছি? আমি এই কলসিতে একটা টাকার থলে রেখেছিলাম, সেই টাকার থলে গেল কোথায়? কলসিতে শুধু জল আর জল। হাউ পসিবল? কলসিতে টাকার থলে ছিল? কই, আমরা তো দেখিনি। আমরা ফিসকে ভাইকে দিয়ে এই কলসিতে করে জল আনিয়েছি। হায় হায় রে, কপাল, সবই কপাল আমার। এই চার বউ আমার কোনো কাজের নয়, নিশ্চয়ই জল নিতে গিয়ে ফিসকে আমার টাকার থলেটা পেয়েছে। হায় হায় রে, চলো তোমরা আমার সাথে, চলো, ফিসকে ধরতে হবে। আরামজাদিরা চলো রে। ফিসকে, এই ফিসকে, বেরিয়ে আয় শালা, আমার টাকা চোর, আয় বেরিয়ে আয় বলছি। এ কি মিসকে, তুই চার বউকে নিয়ে বন পরিদর্শনে বেরিয়েছিস নাকি? ইরে মাইরি, চুপ কর বেটা চোর, আমার টাকা দে। যে কলসিতে করে আমার বউদের জল এনে দিয়েছিস সেই কলসিতে টাকার থলে ছিল, দে, ফিরিয়ে দে বলছি। ভালো কাজের নাম নেই গো, ভালো কাজের নাম নেই। জল এনে দিয়ে যাদের সাহায্য করলাম তারাই আমাকে চোর অপবাদ দিল গো। হায় হায় রে। ইরে মাইরি, যত নাটক করার করে নে। আমি খুব ভালো করেই জানি তুই টাকা নিয়েছিস, তোর কাছ থেকে আমি সেই টাকা হাসিল করেই নিব। মাইরি, আমার নাম মিসকে, হ্যাঁ, এই আমার চার বেবি, মেরা সাথ আও। যাক বাবা, চলে গেছে। এই টাকা আর আমার কাছ থেকে খসাতে পারবি না। আমার নামও ফিসকে, কোনো কিছুই হাতছাড়া করি না। শোনো পেয়ারি বউরা আমার, তোমাদের কারণে আমি আমার টাকার থলেটা হারিয়েছি, তাই তোমাদেরকে আমার টাকার থলে উদ্ধার করে দিতে হবে। এই জন্য তোমাদের মাঝে আমি প্রতিযোগিতার আয়োজন করেছি। প্রতিযোগিতা মানে কম্পিটিশন? কিসের প্রতিযোগিতা গো? আমি খুব ভালো করেই জানি ফিসকে এই টাকার থলেটা আমার গায়েব করে দিয়েছে, তাই তোমাদের মধ্যে থেকে যে ফিসকের কাছ থেকে টাকার থলেটা উদ্ধার করে দিতে পারবে তাকে আমি সেই থলের টাকা উপহার দিব। বলো, তোমরা রাজি? প্রতিযোগিতায় নামলেই টাকা? রাজি রাজি, মে রাজি ও। বাবারে বাবা, টাকার জন্য আমি সব প্রতিযোগিতা করতে পারি। এই প্রতিযোগিতায় আমি আগে অংশগ্রহণ করব। ঠিক আছে ঠিক আছে, যাও মেরা পহেলা বেবি, যাও, আর সফল হয়ে ফিরে এসো। লাইন ঘাট একদম অল ক্লিয়ার। ফিজকে তো বাড়িতে নেই দেখছি। যাই, এই সুযোগে পুরো ঘর তল্লাশি করি। বেটা ফিজকে, স্বামীর টাকার থলি কোথায় রেখেছে আজকে খুঁজে বের করবই করব। এই সেবার নজরে ঘরের উত্তর কোণা থেকে দক্ষিণ কোণা কোনো কিছুই বাদ যাবে না। মিশনে নেমে পড় সেবা, মিশনে নেমে পড়। এই কে রে, কে কে আমার ঘরে? বেটা চোর ঢুকেছে নিশ্চয়। তারা বেটা চোর, আজ তোর একদিন কি আমার একদিন। চোর চোর চোর, চোর ঢুকেছে আমার ঘরে, চোর ঢুকেছে। কে কোথায় আছো? বেরিয়ে এসো, চোর ঢুকেছে। এ রে, এই বুঝি বেঁচে গেলুম। না না, যে করেই হোক পিচকে রাত থেকে বেঁচে ফিরতে হবে। ওরে বাবা রে, না যাচ্ছে বলা, না যাচ্ছে সহ্য করা। ওরে বাবা রে। আমি জানতুম তুই পারবি নে। একা একা গেলে এমনই হয়। এই শোন, আমরা তিনজন একসাথে যাব, দেখবি প্রমাণ করে দিব। 10 মিলে করি কাজ, হারে জিতে নাহি লাজ।
বলিস টিনা চুমকি? ঠিক ঠিক রূপা, চল আমরাও প্রতিযোগিতায় নেমে পড়ি। বড় বউ দেখে আগে আগে সব সুযোগ সুবিধা নিতে চায়। চল চল তোরা চল। আমি পারলুম নে, আর তোরা পারবি? যা যা দেখি কিভাবে পারিস। সব পরিকল্পনা ঠিকঠাক আছে তো? আমি যেভাবে তোদের বলেছিল ওভাবে কাজ করবি। চল প্ল্যান মতো কাজে নেমে পড়ি। না না ওগো, তুমি কিছু বলবি নে, আজ আমার বলার দিন। ওগো, আমি না তোমাকে ভীষণ পছন্দ করি। তাই মিচকের সংসার ছেড়ে তোমার কাছে এসেছি গো। এ কি, আমি কি স্বপ্ন দেখছি? মিসকের বউ আমার প্রেমে দিওয়ানা হয়ে গেছে। হাউ পসিবল? ওগো, তুমি আমাকে ফিরিয়ে দিও নে গো। সব ছেড়ে আমি তোমার কাছে ছুটে এসেছি। আমাকে গ্রহণ করো প্লিজ। এমনিতে আমার বউ জোটে না, আবার আমি তোমাকে ফিরিয়ে দিব ডার্লিং? না না, কিছুতেই না। আজই তোমাকে আমি বিয়ে করব। এখানে একটু দাঁড়াও, কাজী অফিসে যাওয়ার জন্য পাঞ্জাবি পরে আসি। না না না, এই শোনো, শুনে যাও। এই রে, কিলো করেছে। টিনা চুমকি তো এখনো ঘরে আছে। আজ একটা লঙ্কা কাণ্ড ঘটবে এখানে। আমি আগে কেটে পড়ি বাপু। এ কি, টিনা চুমকি তোরা কোন সাহসে আমার ঘরে ঢুকে তল্লাশি করছিস? ও, এবার আমি সব বুঝতে পেরেছি। রূপা তাহলে এই জন্য বাইরে আমার সাথে অমন নাটক করেছিল, যাতে তোরা দুজন আমার ঘরে ঢুকতে পারিস, তাই না? ওরে চুমকি, বাঁচতে চাইলে পালা। এই ব্যাটা সব বুঝতে পেরেছে। থাম বেটিরা, থাম বলছি। আমার ঘরে তল্লাশি করা এত বড় সাহস? থাম বেটিরা, থাম বলছি। ইরে মাইরি, শ্বশুরের বেটিরা কেউ তোরা প্রতিযোগিতায় জিততে পারলি না তাই না? তোদের কারণে আমি আমার টাকার তলে হারিয়েছি। শ্বশুরের বেটিরা আজ তোদের খাইছি আমি। ওরে বাবা রে, চাচা নিজের জীবন বাঁচা। থাম হারামজাদিরা, থাম বলছি, থাম থাম। ও বাবা, বড় হাঁপিয়ে গেছি। উফ, চল না এই জমির একটা তরমুজ খেয়ে নেই। বড্ড তেষ্টা পেয়েছি। উফ বাবা। হ্যাঁ হ্যাঁ, চল চল। এ কি রে, এটা কিসের তলে? এ কি, এটা তো টাকার তলে। এই তলে কিভাবে তরমুজের ভিতরে ঢুকলো রে? এত তল্লাশি করেও আমার বাড়িতে যখন কিছু পাইনি, তখন আর সন্দেহ করবে না মিসকে আমার উপর। এবার তাহলে তরমুজের ভিতর থেকে টাকার থলেটা বের করে নিয়ে আসি। এ কি, পিচকে তো দেখছি এদিকে আসছে। এদিকে আসছে। এই দেখ করে দেখ। এই রে, এরা কেন এখানে? এবার হাতে তো আমার টাকার থলেটাও দেখছি। কেস তো পুরো গড়বড়ে। পালাতে হবে রে মিসকে, তোকে পালাতে হবে। এ মাইরি, আমার চার বউ তো একেবারে জিনিয়াস। এসব কথা বলে তোমরা তো আমার আপন বউ। আমার টাকা মানে তোমাদের টাকা, আর তোমাদের টাকা মানে আমার টাকা। ওরে সোনারে বেটা, কাটি আমার কাটি, কাটি উঠলে পাটি। এই গতরে দিনার উপর চুপকি, টাকা দিবি না বেটা? দাঁড়া। ইরে মাইরি, ওরে বাবা রে, ওরে মারে, ও মা, ও বাবা, ও বাবা গো, গেলাম গো, ওরে মরে গেলাম গো। বুঝলে সন্টু মোনা, আমি আমার ভূত লাইফে এমন কেস কখনো দেখিনি। শিয়ালিনী নাকি ভূতের প্রেমে পড়ে। বেবি, এইভাবে কেন বলছো বলো তো? শিয়ালদের থেকে তুমি কম কিসে? সিক্স প্যাক বডি,
তার উপর আবার জাদুবিদ্যা এক্সপার্ট, বরং তুমি শিয়ালদের থেকেও বেশি এস্টাবলিশ। ও তাই বলো, তবে তুমিও কিন্তু কম সুন্দরী নাও। তোমার মতো বিউটিফুল ওয়াইফ পেলে তো আমার বহুত জনম সার্থক হয়ে যাবে গো। বলছি অনেকদিন থেকে তো প্রেম হলো, এবার চলো না বিয়েটা করে ফেলি। বিয়ে মানে না মানে এক্ষুনি বিয়ে? বলছি আর কটা দিন যাক, তারপর না হয় আমরা বিয়ে করব। তাছাড়া আমি তো জানি নে তুমি রাতে ঘুমের করে নাক ডাকো কিনে, ঘুমের মধ্যে আটা চলার অভ্যাস আছে কিনা। আজ আর হলেও তুমি তো ভূত। এই কথা? তবে তুমি এক রাতের জন্য তো আমাকে অবজারভেশনে রাখতে পারো। চলো আজ রাতেই আমি তোমার বাড়িতে ঘুমাবো, আর আজ রাতে আমায় পরীক্ষা নিরীক্ষা করে নিবে। এ তো মেঘ না চাইতেই জল। আমি তো এটা চেয়েছিলাম, এত তাড়াতাড়ি আমার মনের আশা পূরণ হবে তা তো ভাবতেই পারিনি। আরে ডার্লিং, কি ভাবছো? চলো চলো। ও হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ও বেবি, ভূতের গার্লফ্রেন্ড হয়ে তুমি কিনা পায়ে হেঁটে চলাফেরা করবে? তা তো হতে পারে না। তুমি স্পেশালি আমার কোলে চড়ে যাতায়াত করবে। হিরিম দিরিম ভূত চিরিং, সেপা শিরিনি খটখটাস। আর আমি যদি মরেছি কোথায়? দুদিন থেকে সেপার কোনো খবর নেই। কোথায় যে কি করছে গিয়ে কে জানে। খুব দ্রুত সেপার সাথে একটা জেনারেল মিটিং ডাকতে হবে, তারপর বাকি পরিকল্পনা করতে হবে। ঘুমা বেটা ভূত ঘুমা, এটাই তো শেষ ঘুম। তুই আমাকে বিয়ে করবি? এবার আমি তোকে সামনে বিয়ে করাবো। এই কে রে? কে? কে আমাকে এভাবে বন্দি করেছে? আর এত বড় সাহস! একবার ছেড়ে দিয়ে দেখ আমায়, তোর দেহ থেকে মুন্ডটা খুলে ফুটবল খেলবো। জয় প্রভু স্বামী জয়, জয় প্রভু স্বামী জয়। ওম ভ্রিম ক্রিং থট, উত্তম গৃহিণী হও। বলছি জয়ধ্বনি দিলে কি হবে, নাকি আমার কথাও শুনতে হবে? বলছি তোমাকে যা আনতে বলেছিলাম এনেছো? তুমি বলেছো, আর আমি কিনা নাইনে পারি? তোমাকে বিয়ে করার জন্য শুধু ভূত ধরে আনা কেন, আমি তো অগ্নি পরীক্ষা দিতে পারি। আরামজাদি, তুই এই বেটা শিয়ালকে বিয়ে করবি আর আমাকে প্রেমের ফাঁদে ফেলে বলদ বানাবি? কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দিব? কখনোই না। ওম ভ্রিম ক্রিং ফট ফটাস, তার আগে আমি তোকে বন্দি করব। আমায় বন্দি করবি? এবার তুই জালের মধ্যে বন্দি হয়ে থাক। আর তুই আমায় বোকা বানিয়েছিস না? এবার তোর বিয়ে করার শখ আমি মিটিয়ে দেব। এ কি? এটা কি হলো? হায় হায় রে, আমি তো একেবারে বেটে হয়ে গেলুম রে। ইরে মাইরি, ওখানে মরা কান্না না করে জলদি আমাকে জাল থেকে বের করো, বের করো আমাকে তাড়াতাড়ি। হ্যাঁ, করছি করছি। বাবারে বাবা, ভূত বশ করে ধনী হওয়া আমার কর্ম নয়। ধনী হওয়ার জন্য অন্য কোনো উপায় ভাবতে হবে। মাইরি, ধনী পরে হবি, আগে আমাকে বিয়ে কর। তোর প্রেমের ফাঁদে পড়ে আমি ভূত ব্যাটার সাথে প্রেমের অভিনয় করেছি, আর ওই ভূত ব্যাটা আমাকে কাঠ বানিয়ে দিয়েছে। এই সব কিছু তোর জন্য হয়েছে। ইরে মাইরি, বলে কি আমি করব তোকে বিয়ে? তুই তো আমার হাঁটুর সমান না, আর আমি তোকে বিয়ে করব? কখনোই না। তুই বিয়ে করবি নে তো 14 গোষ্ঠী বিয়ে করবে। বন্ড তান্ত্রিক ভেবেছিস কি? হ্যাঁ, কাঠ হয়ে গিয়েছি তো কি হয়েছে? আমার শক্তি তো আর কমে যায়নি। ইরে মাইরি, এই এই কি করছিস, কি করছিস কি? আরে দাঁড়া দাঁড়া, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আহ, কতদিন পর আজ নিজের বনে হাঁটছি। অসুস্থ থাকার কারণে তো এতদিন বের হতে পারিনি। না জানি আমার বনবাসীরা কেমন আছে। ওরে বাবা রে, ওরে মারে, আর মারিস না রে, ওরে বাবা রে, ওরে মারে, লাগছে রে। আরে বানর, কে যেন চিৎকার করছে। চল তো গিয়ে দেখি কিংকং এর আবার কি হলো।
কি আর হবে মোরল মশাই, নিশ্চয়ই বেটা কিংকং আবার বউয়ের হাতে মার খাচ্ছে মনে হচ্ছে। এই হারামজাদা শ্বশুরে বেটা, এই পালাচ্ছিস কোথায় রে? হ্যাঁ দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া, আজ তোকে মেরে তোর হাড্ডি গুড্ডি সব ভেঙে দিব। হারামজাদা দাঁড়া বলছি। এসব কি হচ্ছে বলো তো? আমরা দুজন কি এই গাছতলায় বসে থাকবো নাকি? আমাকে তুমি তোমার বাড়িতে নিয়ে চলো। ইরে মাইরি, বাড়ি কোথায় পাবো বাড়ি? আমি তো তোমাকে আগেই বলেছিলাম তুমি ছাড়া আমার আর কিচ্ছু নেই। হ্যাঁ বলছিস কি? হারামজাদা তুই শুধু বন্ড তান্ত্রিক নয়, তুই মৃত্যুকো। তুই কি না আমায় এত মিথ্যে বলেছিস? ওরে তোর আর আজ রোগকে নেই। কি ঘটনা? এই কুমড়োটার ভিতর ওটা কে শুয়ে আছে? এতদিন তো এই কুমড়োর মধ্যে কাউকে দেখিনি। ওরে বাবা রে, এটা কে? এতটুকু শিয়ালিনী আমি তো বাপের জন্মেও দেখিনি। বুঝতে পেরেছি, এই ফাঁকা কুমড়োর মধ্যে ভূত আশ্রয় নিয়েছে। ওরে বাবা রে, ভূত ভূত। ইরে মাইরি, এটা কি হলো? এই বানর বউ তো জব্বর ভয় পেয়েছে মনে হচ্ছে। তবে এবার এই খাটো বউকে কুমড়োতে ঘুমিয়ে রেখে আমি আমার স্বার্থ সিদ্ধি করব। এইসব তুমি কি করছো বলো তো? বউকে রাখার মতো মুরত নেই? শেষমেশ কিনা ফিজকে ভূতের দেয়া জাদুর কুমড়োতে আশ্রয় নিয়েছে। এখন আবার আমার চোখে মুখে কালি লাগিয়ে কি করতে চাইছো তুমি? হ্যাঁ বলো তো। ইনকাম করতে চাইছি আমি। কি সব বলছো? খুলে বলো তো শুনি। আমি তো কিছু বুঝতে পারছি নি। একটা দাঁত না কেলিয়ে সোজা ভাষায় বলবে নাকি ঠাস ঠাস করে কয়েকটা চর থাপ্পড় লাগাবো? হ্যাঁ আচ্ছা আচ্ছা বলছি তো, তুমি তো আমার পরিকল্পনার মেইন পয়েন্ট। শোনো তবে। কত রাত হয়ে গেছে, এই টাকাগুলো মোরলের বাড়িতে পৌঁছে দিয়ে বাড়ি ফিরতে ফিরতে তো মাঝরাত হয়ে যাবে। নিশ্চয়ই বউটা আমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়বে। বেটা মোরলের জন্য আমি আমার বউটার সাথে একটু কোয়ালিটি টাইম কাটাতে পারছি না। ওরে বাবারে, ওরে ওরে, এটা কে রে? ওরে বাবারে, ওরে মারে। আমি কাটো ভূত। হয় সম্পদ দে, নয় প্রাণ দে। ওরে বাবারে, এ কি বলে রে? ভূত ভূত। ইরে মাইরি, ফার্স্ট মিশন সাকসেস। জব্বর অভিনয় করেছো। এমন অভিনয় ফিল্ডে করলে তো এতদিন তুমি অস্কার পেয়ে যেতে, খাটো ভূত। মেহু শেফা কাজ করি চাকানাকা। এবার জলদি টাকার ব্যাগটা নিয়ে ভিতরে চলো। কেউ চলে এলে প্ল্যান বরবাদ হয়ে যাবে। এতদিন তো বউ শুধু আমায় তাড়া করেছিল, এবার বউ আমাকে আদর করবে। কারণ বউয়ের মন ভরানোর মতো সোনার হার এখন আমার হাতে। সোনার হার উপহার দিয়ে আমি আমার বউয়ের মন জয় করব। আমি হলাম কাটো ভূত। কি কি ভূত? ওরে বাবা রে, ভূত কোথা থেকে এলো আবার? ভূতপুরি থেকে। হয় সম্পদ দে, নয় প্রাণ দে। একটির বদলে অন্যটি ফ্রি। কি? না না, কিংকং এই প্রাণ দিতে পারবে না। নিলে এই হারটাই নে, তবুও আমায় ছেড়ে দে। ওরে বাবা রে। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে শেফা চলে গেল। শেফাকে পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেল। অনেক দিন হলো শেফার সাথে ব্রেকআপ হয়েছে, কিন্তু শেফার স্মৃতি আজও আমাকে কুরে কুরে খাচ্ছে। শেফা ভেবেছে কি ভূত বলে কি আমার কোনো মন নেই? না, আর পারছি না। শেফাকে দেখতে না পাই, কিন্তু আমাদের প্রেম করার স্থানে কুমড়োটা তো দেখতে পারবো। তোমার মাথায় গিলু আছে বটে। দেখো এই সামান্য কিছু দিনে আমরা কত ধন সম্পদের মালিক হয়ে গেছি গো। মাইরি, একদম ঠিক কথা বলেছো। চারদিকে শুধু টাকা আর গহনা। এ কি, আমাকে
ঠকিয়ে তোরা আমার দেয়া কুমড়োর মধ্যেই সুখে সংসার পেতেছিস? বেঈমান বিশ্বাসঘাতক! কিন্তু তোরা এত টাকা সোনা দানা কোথায় পেলি? আরে বুদ্ধি কাটিয়ে, কিন্তু তুই এখানে কেন? হ্যাঁ, আমার সুখের সংসার দেখে তোর গা জ্বলছে নাকি? আমার শেফাকে বিয়ে করে খুব দাঁত কেলাচ্ছিস তাই না? তবে দাঁড়া, দুটোকে আমি দেখাচ্ছি মজা।